হে গাইস, আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে, আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে। আমি কিছুদিন আগে একটা ব্যবসা সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম, আর সেখানে আপনারা আমাকে এত এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যা বলার মতো না। হয়তো কিছুটা নয়েস আসতে পারে, তার জন্য আমি ধন্যবাদ দিই। আজকে আমি আপনাদেরকে আরেকটা ব্যবসা সম্পর্কে আইডিয়া দেব। চাইলে এই ব্যবসাটা করেও আপনি প্রচুর টাকা কামাতে পারবেন, প্রচুর ইউরো কামাতে পারবেন। আর সেই ব্যবসা প্র্যাকটিক্যালি আমার সাথের এক ভাই বর্তমানে করতেছে। ওনার ফ্যামিলিতে উনি মোটা অঙ্কের একটা অর্থ তিনি দিচ্ছেন, আর সেই ব্যবসাটা হচ্ছে ফুলের ব্যবসা। এখন আপনি কিভাবে ফুলের ব্যবসা করবেন? খুব বেশি টাকার প্রয়োজন নেই। আমি জানি যে আপনি যে এখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অনেক টাকা নষ্ট করে আসছেন, কিন্তু আপনার কোনো কাজ নাই, আপনি কোনো কাজ করতে পারতেছেন না, কোনো কাজের আপনি দুমান্দা দিতে পারতেছেন না, দুমান্দা দেওয়ার পরে হচ্ছে না। আত্মীয় স্বজন অনেক আছে, কিন্তু তারা আপনার খবর নিচ্ছে না। আপনি ক্যাম্পের মধ্যে শুয়ে বসে আছেন, বাড়ি থেকে কল আসে যে এটা সেটা, কিন্তু কোনোটাই করতে পারতেছেন না। আপনাকে একটা কথা বলি, আপনি যে জায়গাটার মধ্যে আছেন, যেই শহরটার মধ্যে আছেন, সেই শহরটার মধ্যে কি অনেক পরিমাণ রেস্টুরেন্ট আছে? কমেন্টে জানাবেন। যদি অনেক বেশি পরিমাণ আপনার রেস্টুরেন্ট থাকে, তাহলে আপনি সেই ফুলের ব্যবসাটা করতে পারবেন। আমি চাই যে আপনি উদ্যোক্তা হন। পৃথিবীতে জানেন যে একজন উদ্যোক্তা যদি কেউ হয়, তাহলে সে অনেক বেশি অর্থ কামাতে পারে, অনেক বেশি টাকা কামাতে পারে, অনেক বেশি বড়লোক হতে পারে। আপনি যদি উদ্যোক্তা না হন, তাহলে অন্য জনের কাজ করে, অন্য জনের উদ্যোগ থেকে আপনি কোনো সময় স্বাবলম্বী হতে পারবেন না। চাকরি যে করে তিনি হচ্ছে, মানে যদিও শুনতে খারাপ শোনা যায়, চাকরি যে করে উনি হচ্ছে চাকর। মানে একজনের আন্ডারে আপনি কাজ করবেন, সে আপনাকে যেভাবে বলবে আপনার ঠিক সেভাবেই কাজটা করতে হবে। দেখেন, ইতালিতে বর্তমানে আগে একটা সময় ছিল প্রচুর পরিমাণে অর্থ কামানো যেত, প্রচুর পরিমাণে ইউরো কামানো যেত, কিন্তু বর্তমানে আপনার হচ্ছে এই যে নৌকা দিয়ে আমরা লিবিয়া থেকে যারা ইতালিতে আসি, বর্তমানে প্রচুর পরিমাণে হচ্ছে আমরা দেশি বাংলাদেশি এখানে আসছি। কিন্তু দেখেন যে আপনারা অনেকেই দেখেন যে রেস্টুরেন্টের কাজের মধ্যে, রেস্টুরেন্টের কত মানে এক তো হইছে আমরা যারা আসি তারা কোনো কাজই শিখে আসি না। এদেশে আমরা হয়তো যারা আসছি কোনো কাজ শিখে আসছি না, হুট করে দেখা গেল যে লিবিয়া থেকে ইতালিতে চলে আসছি। কিন্তু আসলে একটা স্কিল্ড, আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট না করে আপনি যদি হুট করে একটা রাষ্ট্রের মধ্যে চলে আসেন, চলে আসার পরে আপনি যদি চিন্তা করেন যে এখানে আমি হাজার হাজার ইউরো কামাবো, তাহলে আমি বলবো যে আপনি বুকা স্বর্গে বসবাস করছেন। আপনাকে প্রথম স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আর এই স্কিল ডেভেলপমেন্ট একদিনে করা যায় না। আপনি দেশের মধ্যে ভালো একটা অবস্থানে ছিলেন না, কিছু টাকা পয়সা লেনদেন করে এই দেশে চলে আসছেন, হয়তো অনেকে কিস্তিতে ব্যাংকে টাকা লোন করে এই দেশে চলে আসছেন, কিন্তু আসার পরে আপনার কাজ নেই। আপনি শুধু সারাদিন বসে থাকতেছেন এক ক্যাম্পের মধ্যে, কিন্তু এভাবে বসে থাকলেও তো হবে না। আপনি দেখেন যে কৃষিকাজ যে অঞ্চলে আছে সেই অঞ্চলের মধ্যে কৃষিকাজ সবসময় থাকে না, হয়তো কিছুদিন থাকে, পরে আবার কৃষিকাজ শেষ হয়ে যায়। আবার দেখা গেল যে অনেক রেস্টুরেন্ট আছে, যে সাগর পার যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টগুলোর কাজও সবসময় থাকে না, একটা সময় সেই কাজগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু আজকে আমি আপনাকে উদ্যোক্তা বানানোর জন্য হচ্ছে যে ফর্মুলাগুলো দিব এবং যে উদ্দেশ্য কথাগুলো বলবো সেগুলো মনোযোগ সহকারে শুনবেন, এবং সেই একটা আইডিয়া যদি আপনি নিতে পারেন, আমার এর আগেও একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আমার চ্যানেলে পুরাতন গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন। তো প্রথমত হয়েছে যে গোলাপ ফুলের যে ব্যবসাটার কথা বলতেছি, বা বিভিন্ন সিজনের ফুলের ব্যবসা। আমার এখানে একজন রাত্রে ফুলের ব্যবসা করে। এই ফুলের ব্যবসা দিনের বেলা করা যায় না, রাত্রের বেলা। ইতালিতে মানুষ হচ্ছে
রাত্রে আপনি যখন যে ক্যাম্পের মধ্যে আছেন সেখান থেকে রাত্রের বেলা বের হবেন। বের হওয়ার পরে মানে আপনার প্রস্তুতিটা নিতে হবে বিকালবেলা থেকে। বিকালবেলা বিভিন্ন ফুলের দোকানে, টবের দোকানে আপনি ফুল কিনবেন। ফুল কেনার পরে আপনার ফুল তো জানেন যে শুকনার জায়গার মধ্যে ফুল নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি সেখানে ফুলগুলো পানির মধ্যে রাখবেন। পানির মধ্যে রাখার পরে ফুলগুলো কিছু তো আপনার উষ্ণতা পাবে, মানে যেটা হচ্ছে জীবিত থাকবো। আর যদি দেখা গেল আপনি ফুলগুলো নিয়ে যেখানে সেখানে রাখেন, তাহলে ফুলের অনেকটা রং লালচে আকার ধারণ করবে। তখন মনে করেন ফুলগুলো নষ্ট হয়ে যাবে আর গ্রানগুলো তো পাওয়া যেত না। আর আপনি যদি একটা বালতি নেবেন, একটা বালতি মনে হয় যে 2 টাকা লাগে, একটা বালতি নেবেন 2 টাকা দিয়া, 2 টাকা দিয়ে নেওয়ার পরে এটার মধ্যে হচ্ছে আপনি ফুলগুলো রাখবেন। প্রথম দিন হয়েছে আপনি খুব বেশি খরচ করবেন না। প্রথম দিন 20 টাকা আর হচ্ছে বা 10 টাকার ফুল কিনবেন। 10 টাকার ফুল কেনার পরে আপনি হচ্ছে একটা বালতি কিনবেন 2 টাকা, তার মানে 12 টাকা। 12 টাকা অবশ্যই আপনার কাছে থাকা। আর অনেক ক্যাম্পের মধ্যে টাকা দেয় 20 টাকা, আর অনেক ক্যাম্পের মধ্যে টাকা দেয় না। যদিও আপনার কাছে 20 টাকা ইনভেস্ট করবেন আর কি, 20 টাকা লাগবে না, 12 টাকার মতো খরচ হবে। আর যদি সর্বোচ্চ লাগে তাহলে 20 টাকা লাগবে। আপনি দেখা গেলো ফুল কিনলেন 10 টাকা আর 2 টাকা দিয়ে বালতি, এটার মধ্যে পানি রাখবেন। পানি রাখার পরে এটা হচ্ছে বিকালে আপনার হচ্ছে ধারণাটা দিতেছি যে আপনি কিভাবে প্রস্তুতিটা করবেন। একটা ফুলের দোকান থেকে 10 টাকার ফুল কিনবেন, কেনার পরে সেখানে রাখবেন এই বালতিটার মধ্যে। আর রাত্রে হইব তখন গোলাপ ফুল নেবেন একটা, রজনীগন্ধা নেবেন একটা, আরেকটা আংশিক যে ফুলগুলো আছে সেই ফুলগুলো নেবেন একটা। মূলত 3টা ফুল করবেন, 3টা থেকে 4টা ফুল করবেন। 4টা ফুল করার পরে একটা কষ্টি দিয়ে তারপরে সে একটা টিস্যু নেবেন। সেই টিস্যুটা যেন ঘ্রাণযুক্ত টিস্যু হয়, আবার যে কোনো টিস্যু হলে হবে না, ঘ্রাণযুক্ত টিস্যু। এখন আপনি টিস্যু 1 টাকা লাগে। আর হচ্ছে একটা, এখন আপাতত আপনার সেন্টের প্রয়োজন হবে না। যখন আপনি হয়েছে একটা ঘ্রাণযুক্ত টিস্যু নেবেন তখন আপনার সেন্ট লাগবে না। পরবর্তীতে যখন আপনার ব্যবসাটা ভালো হবে তখন আপনি সেন্ট ব্যবহার করতে পারবেন। একটা সেন্ট আছে, সেই সেন্টটা হচ্ছে 15 টাকা লাগে। তারপর হচ্ছে যে আপনি একটা টিস্যু দিয়ে যখন আপনি ফুলটাকে মুড়াবেন হচ্ছে টিস্যুটাকে 3 কোণ ইচ্ছা করবেন। 3 কোণ ইচ্ছা করার পরে মাঝখানের যে অংশটা এটার উপরে রাখবেন, মানে ফুলগুলো অনেক সুন্দর লাগবে। ফুল নিয়ে আপনি দেখবেন সব থেকে ভালো যে রেস্টুরেন্টটা চলতেছে রাত্রের বেলা, অনেক পরিমাণ রেস্টুরেন্ট ভালো চলে রাত্রের, মানে সন্ধ্যাবেলা। ইতালিতে কোনো ইতালিয়ান বাড়িতে থাকে না, সবাই রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন জায়গায় যায় পাস্তা খাইতে, রুটি খাইতে, কিন্তু আপনি সেখানে গিয়ে মার্কেটিং করবেন। তখন মানে আপনি বিনা পুঁজিতে ব্যবসা, এখানে আপনি কোনো টাকাই লাগবে। আপনি বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনি ফুল নিয়ে দাঁড়ায় থাকবেন, আপনার কোনো কিছু বলানো লাগতো না। বিভিন্ন রেস্টুরেন্টের কাছে যাবেন, ফুল নিয়ে যাবেন। তারপর এদেশে হয়েছে ফুলেরে বলে ফিওরে, আপনি বিভিন্ন দোকানের মধ্যে বা ফিওরে বলেও বলতে পারেন যে ফিওরে লাগবো নি। তখন মনে করেন যে যারা লাগবে তারা হয়েছে তাদের যাদের কাছে হয়েছে ফুলগুলো লাগবে তাদের কাছে আপনি টাকা বেশি চাইবেন, 2 টাকা চাইবেন। আর যাদের কাছে হচ্ছে লাগবে না, যারা হচ্ছে আপনার ইশারা দিব তাদের কাছে টাকা বেশি নেবেন। আর তারা হচ্ছে যারা আপনার ইশারা দিব তারা আপনার টিপসও দিব। টিপস হচ্ছে 50 পয়সা, 1 টাকা যাই দিল। আর যাদের কাছে আপনি নিজে যাবেন তাদের কাছে একটু টাকাটা কম নেবেন, 1 টাকা 1.5 টাকা নেবেন, কারণ তাদের কাছে আপনি নিজে গিয়ে মার্কেটিং করতেছেন। আর যারা হয়েছে আপনার কাছে আসতেছে, আপনাকে ঢেকে নিচ্ছে যে আমার ফুল প্রয়োজন, এটা হচ্ছে একটা টিপস। এই টিপসগুলো হচ্ছে মনে রাখবেন। দেখা গেল যখন সব কিছু করার পরে আপনার, মানে আপনি যখন মার্কেটিং করবেন আপনাকে কোনো রেস্টুরেন্টের মানুষ বলবে না যে তুমি এইগুলা কেন এখানে এনে বিক্রি করতেছো। আপনি বিক্রি করবেন। এবং রাত্রেবেলা দেখবেন যারা ইতালিতে থাকেন, রাত্রেবেলা ছেলেমেয়েরা প্রেম করে। আপনি যারা প্রেম করে তাদের কাছে গিয়ে যখন ফিওরের কথা বলবেন তখন মেয়েরা হচ্ছে শৌখিন মানুষ, ফুলের প্রতি একটু বেশি ভালোবাসে। আমাদের দেশেও, বাংলাদেশেও ফুলকে সবাই বেশি ভালোবাসে। একটা ফুল, মেয়ে তার প্রেমিকের বললো যে আমাকে একটা ফুল কিনে দাও, আপনি টুস করে গিয়ে একটা ফুল মার্কেটিং করে এলেন। কিন্তু এখান থেকে দেখা গেল আপনি 10 টাকা
দিয়ে আপনি প্রতিদিন 70 থেকে 80 টাকা ইনকাম করতে পারবেন। আর যাদের ব্যবসা ভালো হয় অবশ্যই আমাকে এটা জানতে পারবো যে আপনি হচ্ছে আমার থেকে কিছু শিখতে পারতেছেন। তখন আপনি এই মার্কেটিংটা করার পরে আপনি প্রথম দিন তো আপনি জানলেন, এখন সব করার পরে সন্ধ্যাবেলা বাড়িতে আসলেন, আপনি 70 থেকে 80 টাকা বা 50 টাকায় ধরুন, 50 টাকা হয় মাসে 1,500 ইউরো। 1,500 ইউরো আপনি কামাইলেন, বা যদি আরও কমও হয় 40 টাকা হইলে 1200 টাকা। আপনি শুধু রাত্রের বেলা 2 থেকে 3 ঘন্টা এই জিনিসটা যদি আপনার মাথার মধ্যে ব্রেনের মধ্যে খেলে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আমাকে একটা লাইক কমেন্টস করে দিয়েন। তাতে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব অন্য আরেকটা ভিডিও করার জন্য, অন্য আরেকটা মার্কেটিং শেখানোর জন্য। আমি মনে করতেছি যে আপনাকে আমি যেই বাস্তবতা যে মার্কেটিংটা, সেটা আমি হয়তোবা শিখাতে পেরেছি। যদি আপনাকে আমি শিখাতে পারি, তাহলে আমার ভিডিওটা করা সাকসেস হবে, আমার কথা বলাটা সাকসেস হবে, আমার সময় ব্যয় করাটা সাকসেস হবে। আমি চাই যে প্রত্যেকটা মানুষই উদ্যোক্তা হোক। আমি চাই না কোনো মানুষ বেকার থাকুক, কারণ আমি জানি, আমি বাস্তবতার সম্মুখীন হয়েছি ইতালিতে আসার পরে, যে কত টাকা খরচ হয়। অনেক মানুষ 80 লাখ টাকা, 70 লাখ টাকা, 50 লাখ টাকা খরচ করে আসছে বাড়িতে লেনাদেনা করে। অনেকে মাফিয়ার হাতে আক্রান্ত হয়ে আইছে, কিন্তু এখানে আসার পরে তাদের কোনো কাজ নেই, তারা হচ্ছে বসে বসে থাকতেছে। কিন্তু কেউ বাঙালি ভাই যারা আছে, আপনি যদি কোথাও গিয়ে দেখেন যে কোনো রেস্টুরেন্টের মধ্যে বাঙালি আছে, তাদের ব্যবহার এমন থাকে যা বলার মতো না। কিন্তু আমি চাই যে আপনি উদ্যোক্তা হয়ে এদেশে কাজ করুন, এবং অল্প টাকায়, খুব বেশি টাকা না, অল্প টাকা খরচ করে সম্মানের সাথে একটা ইউরো কামাবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে দরিদ্র সাগরের সাথে। আসসালামু আলাইকুম।